চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, কিন্তু সেই চিংড়ি আজকাল কেন জানি না সোনার হরিণের মতো হয়ে গেছে। সোনার হরিণ যেরকম সহজে খুঁজে পাওয়া যায় না, তেমনি চিংড়ি মাছটাও সেরকম খুঁজেই পাওয়া যায় না। আর যদিও বা পাওয়া যায়, সাধারণ মধ্যবিত্তদের জন্য একেবারেই সাধ্যের বাইরে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো যেটা বলছিলাম যে আমাদের বরিশালের মানুষের একটা বিশেষত্ব হচ্ছে, আমরা কেন জানি না চিংড়ি মাছ ছাড়া কোনো সবজি খেতে পারি না। যে কোনো শাক ভাজি বলেন বা যে কোনো লাউ বলেন, মানে সবজির তরকারি আমাদের চিংড়ি মাছ লাগবেই। অন্য অন্য এলাকার মানুষকে দেখেছি আমি যে বিভিন্ন বড় মাছ দিয়ে রান্না করে খায়, কিন্তু আমরা কেন জানি না এই ছোট চিংড়ি ছাড়া তরকারি খেতে পারি না। আর এই ছোট চিংড়িটাই আজকাল কিন্তু খুব একটা পাওয়া যায় না। আর বিশেষ করে এই চিংড়িটা দিয়ে তরকারিটা একটু বেশি মজা হয় খেতে। তো এই চিংড়ি মাছের মানে এত দাম হয়েছে এখন 700-800 টাকা করে কেজি। সাধারণ মধ্যবিত্তদের কাছে কিন্তু এটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে আমাদের দক্ষিণাঞ্চলের খুবই প্রচলিত একটা রান্না, আর কি চিংড়ি মাছ দিয়ে বেশি করে কাঁচামরিচ আর হচ্ছে নারিকেল বাটা দিয়ে এটা রান্না করা হয়। তো দেখেন এখানে আমি কিন্তু অলরেডি হচ্ছে আমি চিংড়ি মাছটা অল্প লবণ দিয়ে হালকা মানে তেলে ভেজে নিয়েছি, যেহেতু ছোট চিংড়ি খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। তো ভেজে তুলে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এত কাঁচামরিচ এত অনেক ঝাল লাগবে, যে না, এই মরিচটা আমি ভালো করে একদম ধুয়ে নিয়েছি, মানে একদম বিচিগুলো সব ফেলে দিয়েছি। তো মরিচটা কিন্তু বিচির কারণে একটু ঝাল হয়, তো সেই বিচিগুলো আমি রাখিনি, একদম খুবই সামান্য পরিমাণে এখন ঝাল লাগবে। তো আমি এটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি এখন রসুন বাটা, নারিকেল বাটা আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে দেব। আর হচ্ছে খুবই সামান্য একটু মরিচের গুঁড়ো দেব। মরিচের গুঁড়োটা দেব জাস্ট তরকারি কালারটা যাতে একটু সুন্দর আসে এই জন্য, যেহেতু আমার কাঁচা মরিচে কিছুটা ঝাল আছে আর গুঁড়া মরিচটা এই জন্য আমি কম ব্যবহার করছি। তো দেখেন এখন কিন্তু আমি এই মশলাটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নেব, যেহেতু এখানে আমি রসুন বাটা ইউজ করেছি আর নারিকেল বাটা, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা হচ্ছে যত বেশি ভাজবে মশলাটা আর কি, অত বেশি মজা হবে রান্নাটা। তো এখন আমি মশলাটাকে কষানোর পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আসলে আমরা গৃহিণীরা কিন্তু সবসময় চাই একটু হিসাব করে খেতে, তাই না? যেহেতু এই চিংড়ি মাছ এত দাম, তারপর আবার সহজে পাওয়া যায় না। তো যখন হাজব্যান্ড আমাকে এই চিংড়ি মাছগুলো রান্না করতে বলল, তো আমার মনে হচ্ছে যেন কলিজাটা ছিঁড়ে গেল। তো বলল যে বাজার করে নিয়ে আসি আমি, আর কলিজা ছেড়ে তোমার। তো আসলে কথা ঠিক, সে তো বাজার করে নিয়ে আসে, কিন্তু আমরা তো চাই যে অল্প অল্প করে একটু একটু দিয়ে তরকারি রান্না করে খাবো। একসাথে এতগুলো চিংড়ি রান্না করলেই তো শেষ হয়ে যাবে, তাই না? আমাদের গৃহিণীদের অবস্থা হয়েছে এরকম। তো এই হচ্ছে রান্নাটা আমার। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।